বলেও হবে বিবেকের কাছে তো বুড়াও নির্দোষ। বিবেকের কাছে নির্দোষ থাকবো না? রবের কাছে তো বুড়াও নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? যত আক্রোশ সব আমাদের উপরে, অথচ আমরাই তাদের হেফাজতকারী। আমরা তাদেরকে বাঁচাতে চাই। দুনিয়ার জিন্দেগি শুধু নয়, আখিরাতের জীবনেও বাঁচাতে চাই। বলেন ঠিক না বেঠে? যদি কেউ কোরআন মেনে চলে, যদি কেউ হাদিস মোতাবেক চলে, যদি কেউ আল্লাহর হুকুম মানে, রাসূলের অনুসরণ করে, বলেন লাভ আমার না লাভ তার? আপনারা যদি মসজিদে যান, এই অঞ্চলের মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে বা জামায়াত আদায় করেন, আমার লাভটা কি বলেন? আমি তো জিকর গাছার মানুষ, আমার লাভটা কি? আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন, ঠিক আছে ঠিক? আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্য পড়লেন, আপনি দান করলেন মানে আপনার জন্য করলেন। ওগো আমার ভাইরা, আমি বলতে হয় কেন? আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার রব বলেছেন তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, আর অপরকে এটা করার জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। কথাটা কার? কথাটা কার? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইরা, আমার রব বলে দিলেন তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন, সেহেতু বলার দরকার আছে না নাই? শোনা না শোনা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানলেন না, আপনি শুনলেন না, সেটা একান্ত আপনার ব্যাপার। আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তথা কোরআন কায়েম করতে হবে। এই কোরআন কি আমার বাবার লেখা, আমার দাদার লেখা, আমার দলের লেখা, ডক্টর মেজবাউদ্দিনের লেখা? না, আমার সভাপতি সাহেবের লেখা নয়। এই কোরআন লিখেছেন কে? আমার রব দিয়েছেন। কোরআনের আইন চালাও, শান্তি আসবে। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চাই না, বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি। এটা যেন এমন, আমার রব হাত দিয়েছে ধরার জন্য, পা দিয়েছে হাঁটার জন্য, মাথা দিয়েছে চিন্তা করার জন্য, মুখ দিয়েছে খাওয়ার জন্য, নাক দিয়েছে গন্ধ শুকার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য। এখন যদি কেউ কোনো কিছু, একটা আপেল দিলেন, আঙুর দিলেন, অথবা কোনো কিছু দিলেন, সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে, আপনি কি বলবেন? পাগল। কি বলবেন? এ পাগল হয়ে গেছে। ঠিক না বেঠে? ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায়? চোখের পরে। চোখে ধরেছেন কেন? সুগন্ধ আছে না দুর্গন্ধ, তাই দেখতেছি। পাগল। সুগন্ধ দুর্গন্ধ দেখতে হলে কোথায় দেখতে হবে? এবার নাকের কাজটা চোখ দিয়ে করলো, আর এটা চোখ দিয়ে দেখার কাজ। কোন একটা ফল ভালো আছে কিনা, আম একটা গাছ তলা থেকে পড়িয়েছে, ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন, দেয় আর বের করে, বলেন যদি বলে এ করতেছো কেন? কয় বগলের কাছে দিচ্ছি দেখার জন্য আমটা ভালো আছে না খারাপ আছে। কি বলবে? স্বাদ আছে কিনা এটা দেখার জন্য আমটা কাটলো, তারপরে কপালের উপরে এক পিস রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন রেখেছো কেন? আমটা মিষ্টি না টক দেখার জন্য কপালের পরে রাখিছি। আপনারা কি বলবে? কারণ আমার রব আপনি শুকতে যেন পারেন তার জন্য নাক দিয়েছেন,
আপনি শুনতে যেন পারেন কান দিয়েছেন, দেখতে যেন পারেন চোখ দিয়েছেন, খাইতে যেন পারেন মুখ দিয়েছেন। আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্য, আপনি ধরি যদি পিছনে দিয়ে দেন, মানুষ কি বলবে? পাগলের জায়গায় বলবে বিয়াদব। কি বলবে না? বলবে না? বলবে বিয়াদব। দেখো কোথায় লাগাচ্ছে এটা। ওগো আমার ভাইরা, যারা কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এবং এই আইন যারা কায়েম করতে চায়, তারা এই জাতীয় লোক। ওরা চোখ দিয়ে দেখতে চায় না, কান দিয়ে শুনতে চায় না, ওরা মাথা দিয়ে ভাবতে চায় না, ওরা হাত দিয়ে ধরতে চায় না, পা দিয়ে হাঁটতে চায় না। ওরা চায় মুখ দিয়ে না খেয়ে পাছা দিয়ে খাবে। কথা কয় না? আপনি যদি সত্যি আল্লাহর আইন খাওয়ার জায়গায় যদি মানতে পারেন, যদি দেখার জায়গায় মানতে পারেন, যদি ধরার জায়গায় মানতে পারেন, তাইলে আল্লাহ কোরআন দিলেন এই জমিনে কেমন করে বিচার ফাইসালা করা লাগবে, এইটা মানতে আপনার এত অসুবিধা কেন? কথা কয় না? এবার আরেকটা জিনিস বুঝাই। ধরে নেন আমার ডক্টর মেজবা স্যার, উনি ডাক্তার না, উনি ডক্টর, কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন। ওগো আমার ভাইরা, এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই? হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে, গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে, আমি এই গ্যাসের বড়ি দিলাম, অনুপ্রাজাল বিপি অথবা এই ওষুধ দিলাম, খেয়ে দেখেন কাজ হয় কিনা। খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তার বলল, ডাক্তার ওষুধ কি দিয়েছেন, কাজ তো হয় না। গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে, আমি আরো ওষুধ দিই, 1 মাস দেখেন। এটা বলে নাকি? 1 মাস দেখতে বলে? কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি, যেহেতু হয় নাই, বেশি দূর না, বাঘার পাড়ায় একটু যান, যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন। ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক করে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে। যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যা দিছিলেন কাজ হয় নাই, উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না, আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনায় অমুক ডাক্তার আছে দেখা। বলে না? বলে না? যদি যশোরের ডাক্তারও না পারে, উনি বলেন ঢাকায় রেফার করেন, ঢাকায় নিয়ে যাও। ঢাকার ডাক্তারও যদি না পারে, পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম, কিন্তু যেহেতু হয় নাই, টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন। বলে না? বলে না? তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে, তাইলে সে শহরের ডাক্তারের বলে, শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে, নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে, রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে। তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয়, তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে। এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম, কত কবিরাজ দেখলাম, ইঞ্জিনিয়ার দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম, কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম। এই দেশে শান্তি দিতে চাইলো, সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, দীপালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফা করে ফেললো। ওগো আমার ভাইয়েরা, বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে? যেহেতু পারে নাই, সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায়, এই 54 বছরে যেহেতু পারেন নাই, এবার কি একটু চিন্তা করা যায় না? আমরা যেহেতু পারলাম না, তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই, ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কিনা। দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আর কোরআনের, চললে আইন আর কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। ইল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা মানব রচিত কোনো মতবাদ নয়, ৭১-৭২-এর সংবিধান নয়, আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেব, তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে? যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাশ করলে কোরআনের আইন কায়েম হবে, ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফায়সালা করা হবে, যদি এই কথা বলে দেয়, তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে? আছে। কিন্তু যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যত ইসলাম আছে, তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না, হবে না, তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, লাগবে না? তার মানে কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক আছে? আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন। আপনি কে সেটা দেখার বিষয় নয়, আপনি যে দলের লোক হন হন, আপনি যে দলের লোক, আপত্তি নাই যে সে যেই হোক, আমরা হব তারই লোক। কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা, ঠিক না বেঠে? আমরা কোন দলের কথা মাহফিলে বলবো না, আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না, কোন দলে দল করার প্রয়োজন কথা কয় না আছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু, আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন, সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জাখোরদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজে
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা? সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কিতাব নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি? এমন আলেম আছে না নাই? অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চ স্বরে বলে। আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না, কারণ অনেক সভাপতি আছে আল্লাহর ওলি, ওরা আবার ইমামের কাঠি করে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওগো আমার ভাইরা, এই জন্য হক কথা উচ্চ স্বরে বলতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? বিপদে পড়লে সব ফেলে রেখে পালিয়ে যায়, বলে পালাও পালাও, আর দাঁড়ানো যাবে না, আর থাকা হবে না। অথচ অনেক সময় যখন ক্ষমতা থাকে তখন বলে পালাবো না। বলে না? বলে না? ক্ষমতা থাকতে বলে পালাবো না, আর যখন ক্ষমতা চলে যায় তখন আর দেখা যায় না। এমন নেতার পিছনে ইক্তেদা করা যাবে? এমন নেতার পিছনে যাওয়া যাবে না। নেতা তো হবে এমন নেতা যেই নেতা আগে বুলেটের গুলি তার বুকে বিদ্ধ হবে, তারপরে কর্মীর বুকে বিদ্ধ হবে। ওগো আমার ভাইরা, এমন নেতা হতে হবে যেই নেতা স্লোগান দিতে পারবে যে আমি আগে শহীদ হব, তারপরে আমাদের কর্মীরা, আমাদের নেতারা যখন দেশ ছেড়ে চলে যায় ওই নেতার পিছনে যারা কথা বলে, আর যাই হোক এদের আকল বলে কিছু থাকতে পারি? কত কয় না পারে? এদের অবস্থা হবে এমন, লজ্জা শরম বলে কিছু নেই। মাহমুদুল হাসান জিহাদি হুজুর সুন্দর করে রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, মাহফিল করে যাচ্ছেন, দেখেন আপনাদের চাড়া ভিটার ওখানে রাতের 12টার পরে রাস্তার পাশে বসে একজন কাম সারতেছে। চিন্তা করলো যে এর একটু লজ্জা দিয়ে রাস্তার পাশে কেন এই কাজ করে। মোটরসাইকেলে হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় আর কোনোদিন এমন কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। বুঝতে পারেননি? তার মানে নিচেই যা হয় হোক, উপরটা ঠিকঠাক। এই অবস্থা কিছু কর্মীদের হয়েছে। নেতারা সংসদ ধরে চলে গেল। কথা কয়? নেতারা সংসদ ধরে চলে গেল, কোন নেতা সামনে দাঁড়ালো না। হরতাল ডাকলো, অবরোধ ডাকলো, বললো করোনা আসছে, লকডাউন ডাকলো, কিন্তু সেই লকডাউনে কোনো নেতার সামনে পাওয়া গেল না। যারা বাসে আগুন দিলেন, যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ভাবে মানুষের অনিষ্ট করলেন, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন যে এমন নেতার ইক্তেদা করেছেন যেই নেতা নিজে বেঁচে বাবার নাম, নিজে বেঁচে বাবার নাম। ওই নেতারা যার মতো সেই নিরাপদ এক্সিট করেছে, আর আপনি বিপদে পড়ার পরে এখনো তাদের পিছনে স্লোগান দেন। তার মানে হলো আপনার অবস্থা ওই লুঙ্গি তুলে মুখ ঢাকার মতো। ও তো তাও মুখ হেফাজত করেছে, আপনার উপর নিচে দুইটাই উলঙ্গ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য এই পথে আর যাওয়া যাবে না। সেই পথে যান যেই পথে মরলেও সোয়াব, বাঁচলেও সোয়াব।
সেই পথে চলেন যেই পথে আপনি যদি বাড়ি থেকে ডাক দেন আল্লাহ, আল্লাহ আপনার পাশে আছে না নাই? আপনি যদি অ্যারেস্ট হয়ে যান, আপনার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারলেন না, কিন্তু আল্লাহকে বলে দেওয়া যায় না, যায় না? আর সের দিকে তাকিয়ে যদি বলেন, ওগো রব, তুমি তো জানো কোন মামলার আসামি আমি, জীবনে অন্যায় করি নাই, একটা সুসো কোনোদিন মারি নাই, ইঁদুর মারি নাই, আর আজকে মানুষ হত্যার আসামি বানিয়ে দিল। আল্লাহর কাছে বিচার দিতে পারবেন? কারাগারে থাকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না, শুনবে না? ফাঁসির কাজটা ঝুলেছেন, আল্লাহকে বিচার দিয়েছেন, ওগো রব, তুমি ট্রাইব্যুনালটা রেখে দিও, এই ট্রাইব্যুনালে যেন বিচার দেখে যেতে পারে কারাই প্রকৃত দোষী। সময় বেশি করাই নাই, নিজ চোখে দেখে গেলাম যেই ট্রাইব্যুনাল গড়ে অন্য মানুষদেরকে ফাঁসি দিয়েছে, আল্লাহ তাদেরকে সেই ট্রাইব্যুনাল দিয়ে লাঞ্ছিত করেছেন। এই ইতিহাস লেখার জন্য নতুন করে আর কলমের কালি লাগবে না, কারণ এখন ইতিহাস মানুষ অন্তরে ধারণ করে, এখন ইতিহাস সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বাতিল যারা, তারা সব সময় বাতিল। ওরা জানে আমাদের অভিভাবক দাদার দেশে আছে, বাংলাদেশে নাই। আর আমরা যারা আল্লাহর পথে চলি, তারা জানি বাঘার পাড়ায় আমার আল্লাহ আছে, জিকর গাছায়ও আছে। এই বাঘার পাড়ায় আমার রদ করতে দেয় নাই, কবির বিন সামাদ নামটা থাকার কারণে মাহফিল হতে দিবে না, বাধ্য করেছে আমাকে মাইনাস করতে। আবার সেই বাঘার পাড়ায় আজকে আমি মাইনাস করব, কিন্তু কোনোভাবে করতে পারলাম না, কোনোভাবে পারলাম না। আর আগে মাইনাস পুরা করাইছে, আসবো কিন্তু আসতে পারি নাই। ভাইরা আমার, সময় চলে যায়, কত কথা মনে থেকে যায়। যশোরের মানুষ, যশোরে বেশি কথা বলা হয় না, কারণ অন্যান্য জায়গায় একটু চাহিদা এখানকার থেকে। হ্যাঁ, ওরে না, এটা একটু আপনাদের বললাম, নিজেদের লোক বললি তার অসুবিধা নেই। যাই হোক, এশার আজান দিবে, আমার চলে যেতে হবে কুষ্টিয়া খোকসা, ওখানে যে আলোচনা। তো এই প্রোগ্রামটা একটু মিসিং হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটার জন্যে আমরা সবাই ক্ষমা প্রার্থী। কমিটি যেমন ক্ষমা প্রার্থী, আমিও ক্ষমা প্রার্থী, কারণ এইটা আমি ভুলে গেছি। স্যার বলেছিলেন আমার